প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, অঘ্রাণ মাস, নতুন ধানের গন্ধে চতুর্পাশে মৌ মৌ করছে। আপনারা কেমন এনজয় করছেন? নতুন ধানের পিঠা খাচ্ছেন, তারপরে হচ্ছে নতুন সব কিছু সবজি ধরেন থেকে শুরু করে তারপর হচ্ছে ফিশারি টিশারি নদী টদী যত কিছু আছে সেগুলোতে নতুন নতুন মাছ ধরা পড়ছে। সব কিছু আপনারা এনজয় করছেন। কেমন লাগছে আপনাদের কাছে? আমিও আমার ময়নাদের জন্য আজকে মাছ নিয়ে এসেছি। তো বন্ধুরা, এত কিছুর মধ্যেও একটি কথা মানে বারবার মনে পড়ে, বারবার ভাবি আর কি। সেটা হচ্ছে আপনার ফ্যামিলিতে আপনার 4-5জন ভাই রয়েছে অথবা আপনার মা বাবা রয়েছে। সেক্ষেত্রে আপনার সন্তান আবার আপনার স্ত্রী, যতক্ষণ পর্যন্ত আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন, যতক্ষণ পর্যন্ত আপনি পৃথিবীতে ভালো থাকবেন, যতক্ষণ পর্যন্ত আপনি পৃথিবীতে স্টে করবেন, মানে আপনি থাকবেন, বেঁচে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী এবং সন্তান সবাই নিরাপদ থাকবে। আর তাদের খাওয়ার চিন্তা তখন তারা আর করবে না, শুধুমাত্র আপনার মুখের দিকে তাকিয়ে থাকবে। সমস্ত যত দুঃখ কষ্ট বেদনা খাবার পড়া যত কিছু আছে এভরিথিং, সব কিছু চাওয়া যেন তাদের আপনার মুখের দিকে থাকবে, আপনার উপর ভরসা থাকবে। যখন আপনি পৃথিবীতে থাকবেন না, দুটো চোখ বন্ধ করে পৃথিবী থেকে চলে যাবেন, সেদিন না আপনার সন্তান আর আপনার স্ত্রীর কথা কেউ ভাববে না। বিশ্বাস করেন, আমি অনেক দেখেছি। হ্যাঁ, আমি অনেক দেখেছি আমার এই বয়সে। আমি অনেক দেখেছি যার স্বামী, যে স্ত্রীটার স্বামী পৃথিবীতে বেঁচে থাকে না, সেখানে দেবর ননদ আর ওই শ্বশুর শাশুড়ি তারা খুব একটা তাদের কাজে লাগে না। আবার আসুন আপনার সন্তানের কথা। যখন আপনি থাকবেন না এই পৃথিবীতে, তখন আপনার সন্তান, আপনার ভাই, আপনার বাবা মাদের কাছে খুব একটা বেশি প্রায়োরিটি রাখবে না। কেননা আপনার ইনকাম তো সেই সংসারের মধ্যে জয়েন করছে না, জাস্ট সেটার জন্য। তো একটা কথা আজকে বলবো বন্ধুরা, সেটা হচ্ছে চারপাশের আত্মীয় স্বজন, ভাই বন্ধু, মা বাবা সবাইকে নিয়ে আমাদের একটা ফ্যামিলি। কিন্তু তারপরেও সবার ঊর্ধ্বে যে ফ্যামিলিটা রয়েছে সেটা হচ্ছে আপনার সন্তানটা। যখন আপনি পৃথিবীতে থাকবেন না, সে একা হয়ে যাবে। আপনার স্ত্রী, সব স্ত্রীরাই কিন্তু পরপুরুষের হাত ধরে চলে যায় না। সব স্ত্রীরাই কিন্তু সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় না। এমন এমন স্ত্রী আছে ছিঁড়া কাপড় পরে দিনে একবেলা খেয়ে অনেক কষ্ট করে অভাবী স্বামীর হাত ধরে এই সংসারই সারাটা জিন্দেগি কাটিয়ে দেয়। কি বিশ্বাস করছেন না? কেন? ইতিহাসে আছে, আপনারা দেখেন, গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছে যে এমনও বউ আছে, এমনও নারী আছে যে তার স্বামীর জন্যে সেই নারীটা সারা জীবনের দুঃখ কষ্ট সয়ে সেই সংসারটাতে থেকে যায়। তো একটি কথাই বলবো বন্ধুরা, একটি কথাই বলতে চাই, সেটা হচ্ছে আপনারা করেন, সবার জন্য করেন, কিন্তু তারপরও চোখ বন্ধ করে একটা কর্নারে গর্জিত করে কিছু রেখে দেন আপনার স্ত্রী এবং আপনার সন্তানের ভবিষ্যতের জন্য। আর তারপর বাকিটুকু যেটুকু থাকবে সেটুকু নিয়ে সমস্ত দায়িত্ব পালন করুন। তো মনে করেন যে একটু কিছু গর্জিত করে রেখে দিন আপনার সন্তান, আপনার স্ত্রীর ভবিষ্যতের জন্য, যেন তারা এই পৃথিবীতে আপনি না থাকার পরে একদম ঝলে পড়ে না যায়, দুঃখের সাগরে বেসে না যায়, যেন একটু পায়ের নিচে মাটিটা ধরে কোনোভাবে বেঁচে থাকতে পারে। সেটুকু অবলম্বন তো করে যেতেই পারেন আপনার স্ত্রীর জন্য আর আপনার সন্তানের জন্য। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার আজকের ভিডিওটা একটু শেয়ার করে দিবেন দয়া করে প্লিজ। আপনাদেরকে বলি শেয়ার করতে, কিন্তু কেউ শেয়ার করেন না। ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা ভিডিওটা চ্যানেল থেকে দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চ্যানেলটা ফলো করে দিবেন। বন্ধুরা সবাই ভালো থাকবেন। আমি দোয়া করি আপনাদের আগামী দিনগুলো আপনাদের সুখে সুখে ফুলে ফুলে ভরে যাক।
আর আমার যত বন্ধুরা রয়েছেন দেশে এবং দেশের বাইরে প্রবাসে, আমার সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি, বড়দেরকে জানাচ্ছি আমার সালাম, আর ছোটদেরকে জানাচ্ছি এক বুক ভালোবাসা। তাহলে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে দেখা হবে আমার অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।